ভোলে বাবা পার্ক আর নতুন প্রোমোতে দেখা যাচ্ছে আসল সত্য জানতে পেরে চৈতির সাথে বিয়ে ভেঙে দিয়ে ঝিলের কাছে ছুটে চলে গেল সাক্ষ্য। একদিকে ঝিল সিদ্ধান্ত নিয়েছে সে এই শহর ছেড়ে চলে যাবে। বেঙ্গালুরুতে নতুন একটা কাজের ব্যবস্থা করেছে ঝিল, আর সেখানেই যাচ্ছে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে। অন্যদিকে সাক্ষ্যর বাড়িতে বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যায়। হলুদের জন্য যখনই সকলে এক জায়গায় হয়ে সাক্ষ্যকে হলুদ মাখাতে যাবে, ঠিক সেই মুহূর্তে সাক্ষ্যর সামনে গিয়ে দাঁড়ায় ঝিলের মা, যাকে দেখে সাক্ষ্য বলে, আপনার মেয়ে আসলো না নাকি ওর বয়ফ্রেন্ড ওকে ছাড়লো না? যে কথা শুনে ঝিলের মা রেগে যায় আর বলে, ওর না ওসব কিছুই নেই। মেয়েটা আমার অপমান সহ্য করতে না পেরে অভিমান করে বেঙ্গালুরুতে কি একটা কাজ জুটিয়ে সেখানেই চলে যাচ্ছে। যে কথা শুনে সাক্ষ্য পুরো অবাক হয়ে যায়। সাক্ষ্য বলে, এসব আপনি কি বলছেন? তারপরে সাক্ষ্য বেরিয়ে পড়ে। এদিকে ঝিলের মা আরো বলে, যে মেয়েটা আমার গান গাইতে এত ভালোবাসতো, সেই মেয়েটা তোমার জন্য গানটাই ছেড়ে দিল। সেই আমার মেয়েকে তুমি ঠকালে, কিভাবে করতে পারলে এটা? তুমি একটা বেঈমান। এমন বেঈমানি কেমন করে করলে? এই কথা শুনে সাক্ষ্য আরো বেশি কষ্ট পায়। সাক্ষ্য তাড়াহুড়ো করে গাড়ি চালাতে শুরু করে ঝিলকে ফিরিয়ে আনার জন্য। এদিকে ঝিল নিজের নতুন উদ্দেশ্যের লক্ষ্যে রাস্তায় হাঁটতে থাকে। তো বন্ধুরা, বিয়ে ভেঙে দিয়ে সাক্ষ্য তো ছুটে গেল ঝিলকে ফেরানোর জন্য নিজের জীবনে। এবার কি তাহলে ঝিল ফিরবে সাক্ষ্যর সাথে? নিজের মনের কথা কি জানাবে সাক্ষ্যকে? আর সত্যি যদি এবার দুজনে এক হয়, তাহলে সে সবটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।